ভালো লাগছে না শিবলিঙ্গটা? চন্দন গন্ধ নাই কেন? হ্যাঁ গন্ধ নাই কেন? ওই কথায় আছে না, উঠলো বাই তো কটক যাই। আমাদের অবস্থাটাও কিন্তু ওরকমই। বর 10টার সময় বাড়ি ফিরে বলে কিনা চলো মেলায় ঘুরে আসি। আমরাও কিন্তু আর কোনো দিকে না ভেবে মা ছেলে মিলে রেডি হয়ে ঝটপট বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। বাড়ির পাশেই 5 মিনিটের দূরত্বেই কিন্তু শ্রীগুরু স্কুলের মাঠে একটা মেলা বসেছে। হ্যাঁ, মেলাটা বেশ ছোটো মোটো, কিন্তু মেলা তো মেলাই হয়। তো ভাবলাম একটু ঘুরেই আসা যাক। দেখো এখন কিন্তু 10টারও ওপরে বাজে, বেশ ফাঁকা ফাঁকা। আগে হয়তো ভিড় ছিল, কিন্তু এখন কিন্তু মানে কখন যে শেষ হয়ে যাবে বলা যাচ্ছে না। তো এসে দেখলাম ছোট হলেও খুব একটা কিন্তু ছোট না, রাইড কিন্তু প্রায় সবই আছে। আর ঢুকতেই দেখি, দেখো এখানে একটা দাদা কিন্তু বেশ সুন্দরভাবে ডান্স করে নিচ্ছে। আমরা কিন্তু এখানে না দাঁড়িয়ে সময় নষ্ট না করে ভাবলাম মেলাটা একটু ঘুরে নিই। আর ঢুকতেই তো আমার ছেলের আবদার, ও কিসে উঠবে আর কিসে উঠবে না সেটাই কিন্তু ডিসাইড করতে পারছে না। আর এখানে দোকানপাটও কিন্তু বেশ ভালোই আছে, যেটা থাকে আর কি বেসিক্যালি মেলাতে। এই কসমেটিক্স, কানের, চুড়ি, এইসব টয়েস, এইসব দোকান আছে। আর ছেলের সাথে কিন্তু আমি কন্ট্যাক্ট করে এসেছি, তুমি চড়তে পারো 1-2টা রাইড, কিন্তু কিনে কিন্তু কিচ্ছু দিব না। আর ছেলেও কিন্তু আমার বাধ্য। তো ফাইনালি ও ডিসাইড করলো ও কিন্তু উঠবে এই বড় মিকি মাউসটাতে। এর পাশে কিন্তু একটা ছোট মিকি মাউস ছিল, না উনি সেটাতে উঠবেন না, উনি উঠবে এই বড়টাতেই। তো ফাইনালি আমি টিকিট কেটে নিলাম, টিকিট কেটে কিন্তু উঠে গেছে। দেখো এখানে আর কিন্তু কোনো বাচ্চা নেই, কিন্তু পাশের যেটা ছোটোটাতে কিন্তু বেশ অনেকেই ছিল। প্রথমে উঠেই কিন্তু বেশ ভয় পেয়ে গেছে, একা ছিল, কেউ ছিল না। আর এতটা হাইট বেশি, ও কিন্তু মানে ভাবতে পারিনি যে এতটা উঁচু হবে। তারপর খেলতে খেলতে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। আর ও কিন্তু এদিকে খেলে নিচ্ছে, এর ফাঁকে কিন্তু আমি একটু চলে গেলাম দেখতে কি কি আছে। আর দেখো ঠাকুরের বাসন, এসব ঠাকুরের জিনিস দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে, যে কোনো মেলায় আসি না কেন। আর এখানে দেখো এই শিবলিঙ্গটা এত সুন্দর লাগছে, কি বলবো, চোখ সরানো যাচ্ছে না। চন্দন গন্ধ নাই কেন? হ্যাঁ গন্ধ নাই কেন? গন্ধ নাই কেন? আর তারপর এদিকে আসতেই এখানে কিন্তু কিছু জুয়েলারি, এই মালা টালা টাইপের ছিল। মালাগুলো কিন্তু বেশ ভালো লাগছিল, আর দামও কিন্তু বেশ কমই ছিল। আমি জিজ্ঞেস করতেই মালাগুলো বললো 50 টাকা করে। 50 টাকা হিসেবে কিন্তু বেশ ভালোই ছিল। আর দেখো এগুলো দেখলে কিন্তু সত্যিই পুরনো স্মৃতি মনে পড়ে যায়। আগে কি ক্রেজ ছিল বলো, এই নাম লেখা চাবির রিংগুলো, ও একটা আলাদাই ফিলিংস ছিল। দেখে কিন্তু পুরনো অনেক কথা মনে পড়ে গেল। আর তারপরে কিন্তু এই দেখো এখানে কাপগুলো দেখে নিচ্ছি, কাপগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এই কাপগুলোও ছিল 50 টাকা করে। তারপর কিন্তু আমি এই কয়েকটা কাপ নিয়ে নিলাম। নেওয়ার মধ্যে কিন্তু জাস্ট এই কটাই নিয়েছি। তারপরে এর পাশেই কিন্তু ছিল এই জুয়েলারি মানে নেকলেসের দোকানটা। এখানে কিন্তু নেকলেসগুলো বেশ রিজনেবলই ছিল, আর এই মালাটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, কিন্তু নেই কিন্তু নিই আমি। তারপরে এই দোকানটাও ছিল, এটা বেশ নতুনত্ব, আগে কিন্তু মেলায় হয়তো ছিল আমি খেয়াল করিনি। এটাও কিন্তু 50 টাকা করে। দামগুলো কিন্তু বেশ রিজনেবল ছিল, কিন্তু অযথা আমি এগুলো দরকার নেই বলে এখন কিন্তু কিছু নেইনি। আর এখন কিন্তু আমাদের ঘোরা মোটামুটি প্রায় কমপ্লিট। আর দেখো আসার থেকেই দেখছি এই দাদাটা কিন্তু কন্টিনিউ ডান্স করে যাচ্ছে, আর বেশ ভালোই ডান্স করছে, তাই একটু দাঁড়িয়ে ভাবলাম দেখে নেই। নারায়ণ রূপাই মহানি রূপাই মহানি নারায়ণ রূপাই মহানি। দেখো এদিকে এসেই কিন্তু দেখি আমার বর 120 টাকা চুনা লাগিয়ে বসে আছে। এই যে 20 টাকা করে টিকিট কেটে নিয়েছে, এখানে বলে প্রাইজ পাবে, ঘন্টা পেয়েছে, কিচ্ছু কিন্তু পাইনি, 120 টাকা জলে। আর প্রাইজও দিচ্ছিল কি মগ জার এইসব। আর তারপরে কিন্তু এখানে একটু আচারগুলো কিন্তু বেশি ভ্যারাইটি ছিল না, ভেবেছিলাম আচার নিব, পছন্দ হয়নি জন্য নেই। দেখো আমার ছেলেকে চুপচাপ করুণ চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কিন্তু মায়ের ভয়ে কিন্তু কিচ্ছু বলতে পারছে না লাগবে। শেষ পর্যন্ত কিছুই না, এই ছোটো মোটো একটা ম্যাজিক পেন নিয়ে কিন্তু রিটার্ন চলে এসেছে। আর তারপরে কিন্তু আমাদের দুজনেরই, মা ছেলের একটু খিদে পেয়ে গেছিলো, আমি একটা এগরোল খেয়ে নিলাম, আর আমার ছেলে কিন্তু খেয়ে নিল ফুচকা। ব্যাস এই হলো আমাদের খাওয়া দাওয়া ঘোরা কমপ্লিট। তারপরে এখন কিন্তু প্রায় 10:30টার ওপরে বাজে, আর লোক কিন্তু নেই বললেই চলে। বাড়ির কাছে ছোটো মোটো মেলা খুব একটা খারাপ না, তোমরা কিন্তু এসে ঘুরেই যেতে পারো। আর কিছুদিন কিন্তু থাকবে, বেশি দিন কিন্তু থাকবে না, আই থিঙ্ক এই রবিবার কি সোমবারই লাস্ট। আর দেখো সব বন্ধও করে দিয়েছে, অন্ধকার হয়ে গেছে। আর যেতে যেতেই কিন্তু একটা বিয়েও দেখে নিলাম। ব্যাস এখন কিন্তু চলে যাচ্ছি বাড়ির পথে। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।